আসসালামু আলাইকুম। আমি আসছি আমার বাগানে। এটা হলো আম্রপালির বাগান। মোটামুটি ২.৫-৩ বিঘা। তো এবার অনেক গাছে দেখা যাচ্ছে মুকুল আসার সম্ভাবনা কম ছিল, আগে থেকেই ভাবেছিলাম, কারণ ডালটা আমার কাটা হয়েছে লেট। তো এখন মোটামুটি যে পজিশনে আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমের গুটি আসতে লাগছে। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে লেট করে মুকুল দিছে। লেট করে দেওয়ার কারণে হচ্ছে আমার মনে হয় যে আমের গুটিগুলো ভালো দেখা যাচ্ছে, আর যাদের আগুর আসছে তাদের একটু সমস্যা দেখা যাচ্ছে। পাখি ছিল, যাই হোক, এটা আরেকজনের বাড়ি করবা, আমারও আছে। আগে রূপালিটা দেখে নিই, তারপরে বাকি। এটা হচ্ছে গুটি গাছ ছিল, কেটে দিয়েছি। এটাও তাই, এগুলো কাটাগুলো সব গুটি ছিল। এই অবস্থায় যদি একটা মুকুলে ৪-৫টা করে থাকে, তাহলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কারণ এবার অনেক ভয়ে ছিলাম, কি যেন হয়। আরও ছিল ওই সাইডে রূপালি, চলে আসলাম ওই সাইড থেকে, যে এগুলো মুকুল মাটিতে ঠেকে গেছে। মাশাআল্লাহ, এত বড় মুকুল হয়েছে। আচ্ছা, শক্তি ছিল তো, পরে দেরি করে ডাল কাটার কারণে একটু সারটা বেশি প্রয়োগ করছিলাম। এই তো হলো অবস্থা। তবে এখানে আরেকটা জিনিস দেখায়, এই যে ইয়াতে বলছে, তবে এটা গুটিটা ছিল, গুটিটা কেটে দিয়েছে। বড় গুটি। এবার বাড়ি ফুল, এটা হচ্ছে আমাদের নিজস্ব বাগান। বাড়ি ফুল মাশাআল্লাহ, মুকুল অনেক বড় বড়, কিছু কিছু আমের দানা অনেক বড় বড় হয়ে গেছে। বাড়ি ফুলের মুকুলটা আগুর আসছিল। সাধারণত বাড়ি ফুলের আমটা লেট হয়। আমরা কুশি কাটতেছে গাছের, অনেক কুশি কাটছে, কিন্তু ওই যে এই সময় হচ্ছে আপনার আমের ওই গুটি হওয়ার সময়। এই সময় যদি কীটনাশক স্প্রে করি, তাহলে মাছি, তারপরে মৌমাছি টুমাছি এগুলো কিছু বসবে না। আর এগুলো যদি না বসে, তাহলে পরাগায়ন হবে না। পরাগায়ন না হলে একটাও আম আসবে না। এই জন্য কীটনাশক স্প্রে করিনি। চিন্তা করতেছি যাক আরও কিছুদিন, তারপরে স্প্রে করব। হলো বাড়ি ফোর, নতুন গাছ, বয়স 3 বছরের মতো হচ্ছে, 3 বছর প্লাস।
মাশাআল্লাহ গাছগুলোর ফিগার ভালো আছে। এগুলো ছাঁটাই দিতে হবে, কাটিং করে সাইজে নিয়ে আসতে হবে। সাইজে না আসলে হবে না। আর গাছগুলোকে একটু উঁচু করতে হবে, কারণ বাড়ি ফোরের মুখগুলো অনেক বড় বড়, মাটিতে ঠেকে যায়। এই যে দেখেন কি অবস্থা, এখনই ঠেকা ঠেকা অবস্থা। আম দেখাইতে আছে, ধরে আছে। এগুলো অবশ্যই এভাবে খুঁটা দিয়ে বাইরে, এটা গতবারের ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।